নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এখন প্রচণ্ড গরম, বাতাসে লু বইছে। এই লু থেকে বাঁচার জন্য দরকার আম পোড়া আমের শরবত। তাই আমার আজকের রেসিপি আম পোড়া আমের শরবত। আম পোড়া আমের শরবত বানাতে লাগছে দুটো কাঁচা আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিনি নিয়েছি 1 বাটি, এটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। বিট লবণ, জিরে আর মৌরি খালি খোলায় ভেজে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি গোলমরিচ শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আর একটা পাতিলেবু। প্রথমে আমগুলো আমি গ্যাসে পুড়িয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার এরকম আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি আম পুড়িয়ে নেব। একটা সাইড পুড়ে আছে, আমি উল্টে আবার অন্য সাইডটা দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। এইভাবে আমি সবটা পুড়িয়ে নিয়ে তুলে নেব। আমগুলো ভালো করে পুড়ে গেছে, এবার ঠান্ডা করে নেব জলে দিয়ে। এবার আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি বড়, আমগুলো ভালো করে চটকিয়ে চাটনির মধ্যে তারপরে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি সবটা করে নেব। পোড়া আমের কাদের মধ্যে আমি জল মিশিয়েছি, নর্মাল জল মিশিয়েছি। এখানে আমি 3 গ্লাস শরবত বানাবো, সেই হিসাবে জল মিশিয়েছি 3 গ্লাসের মতো। আর এবার আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আমি 2 চামচ করে 6 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ছয় চামচ চিনি দিয়েছি। আর 1/2 চামচ লবণ দিচ্ছি, বিট লবণ। হাফ চামচ ভাজা মশলা দিলাম। হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার গ্লাসে ঢেলে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে বরফ। গ্লাস করতে জল দেখা যাবে। আম পোড়া আমের শরবত রেডি হয়েছে। আপনারাও আমার মতো বানাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।